আসসালামু আলাইকুম। আমার খামারের কাজ শেষ করে আমি অন্য একটা খামারে ভিজিট করতে গেছি। ওখানে নাকি বড় একটা আপনার পাঠা ছাগল আছে, ওটা দেখার জন্য ওটা নাকি বিক্রি করবে। খামারে ঢোকা মাত্রই কিছু আপনার খাসি ছাগলের বাচ্চা দেখছি, ওইগুলো একেবারে শুকিয়ে গেছে। আমি জিজ্ঞেস করার পর উনি উত্তর দিল হচ্ছে যে বন্যার কারণে নাকি এরকমটা হয়েছে। আমি তাদেরকে কীটনাশক করানোর জন্য পরামর্শ দিলাম এবং ভালোভাবে খাবার দেওয়ার পরামর্শ দিলাম ছাগলের বাচ্চাগুলোকে। এরপরে পাঠা ছাগলটা খামার থেকে বের করে কোলা একটা মাঠের মধ্যে নিয়ে আসলাম। পাঠা ছাগলটা হচ্ছে আপনার অনেক বেশি চঞ্চল এবং প্রচুর মারামারি করতে খুব বেশি ভালোবাসে। এমনকি আমাকে পর্যন্ত এত দৌড়ানি দৌড়াইছে, যদিও এগুলো ভিডিও করি নাই। প্রচুর পাকলা টাইপের একটা হচ্ছে আপনার এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের মধ্যে হয়তো বা হালকা একটু ক্রস আসতে পারে, কিন্তু আপনি যদি ভালো করে দেখেন এটা মোটামুটি আমরা ব্ল্যাক বেঙ্গলই বলতে পারি। এই পাঠা ছাগলের ক্ষেত্রে হচ্ছে আপনার একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ চঞ্চল এবং হচ্ছে মানুষ মারতে বেশি ভালোবাসে। এই পাঠা ছাগলটা যিনি বিক্রি করবে উনি হচ্ছে আমার একটা ফ্রেন্ড। ও হচ্ছে আপনার ছোটবেলা থেকে পাঠা ছাগলটা আপনার পালন করতেছে। আজকে প্রায় 1 বছর সাথে বেশি সময় এই পাঠা ছাগলটা পালন করতেছে। ওর মাও নাকি ওর বাড়িতে ছিল, কিছুদিন আগে বিক্রি করে দিছে। অনেকে বলতে পারেন যে ছাগল হিসেবে আপনার স্বাস্থ্যের একটু ঘাটতি আছে। হ্যাঁ, যতটুকু স্বাস্থ্য আছে এটা নাকি একেবারে ন্যাচারাল, শুধুমাত্র অ্যাঙ্কারে ভুসি আর ঘাস, শুধুমাত্র এগুলো দিয়ে ছাগল পালন করতেছে। আপনারা দেখেন কিংবা বুঝেন, শুধুমাত্র অ্যাঙ্কারে বসে ঘাস দিয়ে কি আদৌ কি ছাগল মোটা তাজা হয়? তার উপর হচ্ছে পাঠা ছাগলটা প্রচুর পরিমাণ চঞ্চল, প্রচুর পরিমাণ আপনার এনার্জি ক্ষয় হয়। আগে মাঝে মধ্যে ব্রিডিং এ করাতো, ওখানেও আপনার প্রচুর পরিমাণ এনার্জি ক্ষয় হতো কিংবা আপনার পুষ্টির ঘাটতি হয়। যে সমস্ত ছাগলগুলো ব্রিডিং করায় এগুলোকে হচ্ছে আপনার এক্সট্রা খাবার দিতে হয়, যেটা হচ্ছে এই ছাগলটা হয়তো বা পায় নাই। তবে একটা কথাই বলবো, মাংস স্বাদের দিক দিয়ে আপনি এটাকে কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না। কারণ হচ্ছে প্রথমত ব্ল্যাক বেঙ্গল ছাগল, ব্ল্যাক বেঙ্গল ছাগল মাংস হচ্ছে আপনার প্রচুর পরিমাণ সুস্বাদু। তার উপরে হচ্ছে আপনার একেবারে ন্যাচারাল পাতা, আপনার ঘাস, অ্যাঙ্কারের ভুসি, গমের ভুসি এগুলো দিয়ে পালন করছে। ছাগলটাকে আমি যত দেখতেছি তত বেশি অবাক হচ্ছি। এই ছোট্ট একটা ছাগলকে আমাদের 2 জন লাগছে এটাকে আনতে। 2-3 মণ ওজনের একটা গরু আমরা সামান্য একজনে নিয়ে যাই, এই ছোট্ট একটা পাঠা ছাগলকে আমাদের 2 জন লাগছে আনতে। এটা আসলে অবাক করার মতো একটা বিষয়। ওর সাথে কথা বলে যা বুঝতে হলাম, এই পুজোর মধ্যে এটা বিক্রি করা হবে। এক কথায় বলতে গেলে পূজাকে সামনে রেখে এই ছাগলটা আপনার রেডি করা হচ্ছে, এবং কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই আমি শেষের দিকে আপনার ওর মুখ থেকেই আমি আপনাদেরকে প্রাইসটা শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। আবার অনেকে আমাদের কাছ থেকে লোকেশন জিজ্ঞেস করে, এটা হচ্ছে আপনার চট্টগ্রাম বাঁশখালী পশ্চিম পুচুরি 2 নম্বর ওয়ার্ড উত্তরপাড়া। এই ছাগলটা যিনি বিক্রি করবে তার অবশ্যই মোবাইল নাম্বার আমি শেষের দিকে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ওখান থেকে মোবাইল নাম্বার নিয়ে ওর সাথে সরাসরি কথা বলতে পারবেন। আর যে স্থানের মধ্যে পাঠা ছাগলটা আমরা আনছি সেখানে পাঠা ছাগলটা রাখা কিংবা কন্ট্রোল করা আমাদের পক্ষে একেবারে অসম্ভব হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা যে স্থানের মধ্যে পাঠা ছাগলটা আনছি সেখানে হচ্ছে চারপাশে আপনার সারণভূমি, আর সারণভূমির মধ্যে প্রচুর পরিমাণ মাদি ছাগল খাবার খাচ্ছে কিংবা আপনার ঘাস খাচ্ছে। আর এমনিতেও চলতেছে আপনার ব্রিডিং সিজন। এই সিজনের মধ্যে ছাগল আপনার এমনিতেও পাগল হয়ে যায়। তার উপরে হচ্ছে আমরা বের করছি কোনোভাবে এটাকে, এর আগে কোনোদিন নাকি বের করা হয় নাই। এর আগে নাকি আপনার ছোটবেলায় 1-2বার বের করা হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের একটু কষ্ট হচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। দেখেন কত বড় বড় 2টা দড়ি দিয়ে আমরা এটাকে বেঁধে বের করছি। যদিও বা গরুকে পর্যন্ত এত বড় দড়ি আপনার দেওয়া হয় না। আর একটা পাঠা ছাগলের ক্ষেত্রে কমন সমস্যা, যারা পাঠা ছাগল পালন করে তারা অবশ্যই জানে, আমি নিজেও জানি এটা, সেটা হচ্ছে যখন ব্রিডিং সিজন চলে তখন হচ্ছে আপনার ছাগল খুব একটা খাবার খেতে চায় না। এটা অনেকে মনে করে রুচির ঘাটতি, আসলে রুচির ঘাটতি নয়। পাঠা ছাগল হচ্ছে আপনার তার সঙ্গী খুঁজে আপনার চেঁচিয়ে চেঁচিয়ে কিংবা আপনার ডেকে ডেকে দেখবেন যে যখন ব্রিডিং সিজন চলবে তখন আপনার পাঠা ছাগল অটোমেটিক্যালি বেবাচ্ছে কিংবা আপনার ডাকাডাকি করতেছে। আসুন কত টাকা হলে পাঠা ছাগলটা বিক্রি করবে, যিনি বিক্রি করবে তার মুখ থেকে শুনে আসি। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের একটা ছাগল। আমি ওর কাছ থেকে আপনার ওই চাওয়া দামটা জিজ্ঞেস করবো। আচ্ছা, এটা কত হলে বিক্রি করবি? 50। আচ্ছা, চাওয়া দাম হচ্ছে আপনার 50। আপনার যারা হচ্ছে আপনার কিনতে আগ্রহী, আপনারা দাম দর করার সুযোগ আছে, অবশ্যই আমি নাম্বারটা দিয়ে দেবো।